কিনা হয় না, অভাব অভাব অভাব, তেলের অভাব, টাকার অভাব। দর্শক আপনারা শুনুন। নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। শুনছেন আজকের নীলফামারী হাটের দরদাম তথ্যচিত্র আমরা জানানোর চেষ্টা করছি এই ভিডিওতে। 2026 কোরবানি উপলক্ষে গরুগুলো দেখানোর চেষ্টা করছি। কত চাওয়া তোমার এটা? দাঁত দুই দাঁত না? আগর এখনো, মানে কোরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। আচ্ছা, কত দাম দিয়েছে এটা? 85-90। 105 তোমার দাম। কত টার্গেট কি? 92-93। কয় কেজি আছে? 110 কেজি। 110 কেজি। 110 কেজি 15 কেজি হবে। কি আজকে বেঁচে কেনা নাই? কোনো কাস্টমার নেই, কোনো ঢাকার কোনো পার্টি নেই, ঢাকা কুমিল্লা কোনো পার্টি নেই। হ্যাঁ, সেটা আমরা দেখছি। বুঝে যাচ্ছে ঢাকা চট্টগ্রামের পার্টিটা আসলে তো গরু আসলে বেচা কেনা হয় না। দুই একটা পার্টি দেখলে গরু নেয়। আচ্ছা, এইদিকে এক জোড়ে দেখছি দর্শক, এখানে কি দাম দিচ্ছে সেই একটু। বয়স কি ভাইটা? খাঁটি দেশাল ছাড় গরু। বড় ভাইটা দুই দাঁত না? আচ্ছা, দরদাম চলছে, আমরা শুনছি। কানে কানে কথা চলছে এদিকে, তাকে আমরা শুনব। এইদিকে কি হলো? বয়স কি ভাইটা? আচ্ছা, দাঁত তো হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা নাই। কত কত চাইছেন? 105। আসলে হাটে আমরা ক্রেতাই দেখছি না, শুধুমাত্র গরু, কোনো পার্টি নাই। বাস্তবতা এটাই। কত দাম দিয়েছে ভাইটা? 85-90 ভাঙে। 85-90 ভাঙে। ভাত খাই গেছি রে। 90ও কয়। আশা কত? কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন? বেচা কিনা তো নাই, ভালো আছেন? আচ্ছা, এটা বয়স কি দুই দাঁত না চার দাঁত? 4 দাঁত ভাই। 4 দাঁত। আক্তার ভাই, জি কেমন আছেন? ওই দেখ চলে রাখি। কত চাও এটা? দাম চাইছি 160। 160। কত বলছে? 30-35। 30-35। 40 পর্যন্ত কয়। 40 পর্যন্ত দাম দিচ্ছে। দেখি আমরা ভাইয়ের কাছে শুনছি গরুকে খারাপ করে ফেলছে, চরিত্র খারাপ হয়ে গেছে। এটা কি সঙ্গ দোষে ঘটছে? সঙ্গ দোষে। আচ্ছা, সঙ্গ দোষে ভাইয়ের গরুর চরিত্র নষ্ট হয়ে গেছে। এখন আমরা শুনবো আজকে বেচে কিনা কত রেট চাচ্ছেন? যে দাম দিয়েছে, আচ্ছা, ঘর বাড়ি তামলায় পড়া আছে শেষ। কি তিস্তাতেই গেছে না কোথায়? ওই তিস্তিয়াতেও যাচ্ছে, গঙ্গার জলতেও যাচ্ছে। ভাইয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই গরু আসলে কেউ কি কিনবে? চরিত্র নষ্ট হয়ে গেছে। না, কত চাইছেন বলেন? দাম চাইছি মাসে তো 90 চাইছি, 85 চাইছি। হ্যাঁ, মাসি করে 75 করে, 76 করে, 2 কম 80 করে, এইরকমই করে। এইরকমই করে। আচ্ছা, এই বাজার হইতে আছে। এটা হচ্ছে একটা ক্রস গরু। আমরা এতক্ষণ ভাইয়ের সাথে একটু মজা করলাম। কত আশা ভাই এটা? 80 পার না হলে হয় না। হয় না। আসলে তো গরু ক্রেতা নাই নাকি? নাই।
ক্রেতা নেই। আছে ক্রেতা আছে, কোন ক্রেতা আছে? না সেটাই দেখছি, হাটে কোনো ক্রেতাই দেখছি না। হাট ঘুরে ঘুরে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু আসলে হাটে যে কোনো ক্রেতা নাই সেটাও দেখতে পাচ্ছি। দেশি মাল নেয় না ভাই, বলছে যে দেশি মাল নেয় না, মুরব্বী বলছে দেশি মাল নেয় না। দেশি মালে তো নিচ্ছে এখন, না দেশি মাল নেয় না তার মানে? হ্যাঁ অরিজিনাল দেশি। কি বয়স এটা? 2 দাঁত। কত চাইছেন এটা? 80,000। কত বলছে? 70 পর্যন্ত হলে বিক্রি করবো, সেটাও হয় না। 60-70 পর্যন্ত বলে। 67 পর্যন্ত। 67 পর্যন্ত। আচ্ছা, এগুলো হচ্ছে বর্তমানে ক্রেতা সাধারণের আকর্ষণীয় গরু হচ্ছে এগুলো। এগুলো বেশি কেনাবেচা কিন্তু হচ্ছে এই গরুগুলো। একাই দুইজনে সুন্দরভাবে কুরবানি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেলে দেওয়া যায় এই ধরনের গরু। আচ্ছা, এখানে দেখছি একটি ক্রস। দাদু হচ্ছে ভাই? না তাতে নেই। কত চাও এটা? হ্যাঁ কত চাচ্ছেন? 85 85। কত বলছে এটা? 75 76 পায়। 75 76। দামের থেকে খুব দূরে নাই। তেলের দাম দেখি বেশি ভাই, গাড়ি আসে না। হ্যাঁ, তারিখ দিয়ে তেল সামলাই দিয়ে পাইছে না, ওই কারণে গাড়ি আসি পাইছে। বাইরের বাড়ি নাইলে আমরা গরু বিক্রি করবো কাটতে। সেটাই সেটাই সেটাই। কইছি যে ভাই তেল পাওয়া যায় না, গাড়ি 20,000 গাড়ি ভাড়া 50,000 লাগে, আমার গরু পোষাবো কেমন করি? তা আজকে কি বেচা কিনা হচ্ছে না? বেচা কিনে নাই, ওই মাঠে মরি গেছি। মাঠে মারা গেছেন? হ্যাঁ, বাড়ি হলে কি এবার বাসা যেতে দেবে? বাসায় তো হিসেব নেয় দিনে, তো কি হল জমি বেচাইছেন আর গরু না খাইছেন। আচ্ছা আচ্ছা। এই ঈদের পর ব্যবসা বাদ দেবো। তেল আইসি না ভাই, গাড়ি নাই তো। আচ্ছা, গাড়ি এসে কেমন করি কত? ঠিক ঠিক বলছেন, ঠিক বলছেন। দেখি এইদিকে আরেকটা গরুর দরদাম শুনবো আমরা, দেশাল জাতের গরু। এইদিকে দেখছি কেয়ারফুল দাম দিচ্ছে। কত বলে একটু শুনবো আমরা। কেয়ারফুল ভাই, কি অবস্থা আজকে হাটে? আজকে বাজার ভাই প্রচুরই খারাপ। পরিস্থিতি খারাপ? যে আমার ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে আসছে। আচ্ছা। 10-12টা মাল কিনলাম ভাই। 10-12টা? 12টা কিনছি আর 3টা নিচ্ছি। 3টা? ওই সাদা মালটা নিচ্ছি 95। কত থেকে কত কিনছেন? আমরা 60 থেকে 90-95 লাখের ভিতরে মাল কিনতেছি। 60 লাখের থেকে ভিতরে? লাখের ভিতরে। আচ্ছা আচ্ছা। এটা দাম দিয়েছিলাম 75 ভাট ভিতরে দিয়েছিলাম। দাতাল না? দাতাল কত চাওনি? চাইছে 82। 82? একদম 90 প্রথম ভাইয়া। ওজন কি আছে এটা? আমরা দরদাম শুনছিলাম দর্শক। এদিকে আবারও চলছে কথা। 3000। এটা কয় কেজি ওজন আছে ভাই? ভাই এটা মনে সেট বাদেই 110 কেজি। সেট বাদেই? সেট 3 মণ। সেট 3 মণ। 73 দাম। আচ্ছা, এটি হচ্ছে খাঁটি দেশাল ষাঁড় গরু, দরদাম চলছে। আচ্ছা, এটিও দাতাল গরু। ওটা দেখ, ওরা দেখা ন্যাংটা ফেলি সব আমার। কত বলছেন ভাই আপনি? 75। 75? উনি কত? উনি যে 80 চাইছে। যে থুয়ে 80 আর 75? ওর বাবা, শেষ করে দিলে গরু রে। ভাই দিবা? এ ভাইয়া খাবার লাগে। ছোট আকার দেশাল ষাঁড়। কি দাঁতাল না কিটা? দাতাল কিন্তু একটু দাগ দাগ তো। ও, লাম্পি চিহ্ন। কত চাইছে ওটা? 60 চাইছে, আমি 50 ভাঙতে গেছিলাম। 50 ভাঙতে? লাম্পির কারণে এর সমস্যা। কাকা জিগাও। দাম 95। বেচা কাকা 80 করে দিলে হইবে? কত হইলে ছাড়বেন আপনি?
আচ্ছা, এই গরুটির দরদাম আমরা শুনছি। কেয়ারফুল ভাই, এটার দাম কত দিয়েছেন আপনি? 80,000। উনি 95 চাইছে, যে 90। 3.5 মন 3.5 মন 600। সেট বাজার 3 মন। আচ্ছা আচ্ছা, 90 কইছে ভাই। দাদু দিবা আস্তে 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 বেশি বলছেন, দেয় না। কত পড়ছে আজকে গরু মন পড়ছে কত? 28 29 30 এর নিচে মাল কিনা যাবে। 30-এর নিচে কিনা যাবে। 30 এর নিচে কিনা যাবে। একজন বলছে যে আসলে কিনতেই হচ্ছে, কিনতেই যেতা। আর কিনতে পড়তা করতে হবে ভাইয়া, কিনতে না বলে লাভ করতে পারবো না বেশি আমরা। জি জি জি। দর্শক, হ্যাঁ, কোরবানি উপযোগী সার গরুগুলোর দরদাম আমরা জানার চেষ্টা করছি, কত দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের হাটে, এবং হাটের যে বেচা কিনা সেটার পরিস্থিতি জানার চেষ্টা করছি। এটাকে দাঁত হয়েছে? কত চাওয়া এটা? কত চাওয়া? 76। চাওয়া দাম। এখানে আছে আগর এবং দাতার সার গরুগুলো আছে এখানে ছোট আকারে। মুরগির দাঁত হচ্ছে নাকি এটা? কত চাচ্ছেন এটা? 72। আচ্ছা, এটা 72 দাম চাচ্ছে। এইদিকে কাঁচলা কালো আরেকটি সার গরু। দাঁত হয়েছে ভাই? এটা দাঁত পড়ে গেছে ভাইয়া। পড়ে গেছে না? কত বলছেন আপনি? 70 আমি 60 কইছি। 60 আর 70। সিরাজগঞ্জের দুইটা গরু আছে। দর্শক, আমরা একটু শুনি। ছোট আকারের বয়স তো আগুরে আছে না ভাই? কি এবার কোরবানিতে এবেলা যাবে? এবার যাবে, চলে যাবে। কত চাইছেন? 56। কত বলে? 50 বলছে। এখনো দাঁত হয়নি। 56 চাওয়া দাম, 50 দাম দিচ্ছে। দর্শক, আজকের যে হাট, সে হাটে তুলনামূলক বেচা কিনে আসলে অনেকটাই কম, শুধুমাত্র গরু, ক্রেতা নাই, এরকম একটা পরিস্থিতি। কত হলো? 25। আচ্ছা, ভাই কিন্তু কোরবানির জন্য গরুটাই নিয়ে নিলেন, সব শেষে ওই গরুটাই নিয়ে নিলেন, যেটা প্রথমে দেখছি। দর্শক, ভিডিও আমরা শেষ করব। ভিডিওর শেষের দিকে চলে আসছে আজকের নীলফামারী হাটের দরদামে তথ্যচিত্র জানানোর চেষ্টা করছিলাম। দাতার সার গরুগুলি কীরকম দরদাম চলছে সেই তথ্য। দেশাল শাহিওয়াল এই গরুগুলোর সাথে পাশাপাশি কিছু ক্রস গরুর দরদাম আমরা জানার চেষ্টা করছিলাম। এই হচ্ছে আজকের হাটের অবস্থা। এটি কিন্তু জাতের শাহিওয়াল। 2 দাঁত না? 2 দাঁত? ও, এখনো দাঁত হয়নি। কত চাইছেন? 30,000। কত বলছে? 95 1 লাখ। 95 1 লাখ। 1 লাখ বলছে? 30 চাইছেন না? আচ্ছা আচ্ছা, আপনার কত আশা? লাখের উপরে আশা, লাখের উপরে। আচ্ছা, এই দেখি কেয়ারফুল ভাই কি দামে গরুটি কিনলেন। কত ভাই? 95। আচ্ছা, 95 কিনলেন। দাঁত হচ্ছে নাকি এটা? 2 দাঁত। 2 দাঁতের গরু 95 কিনছেন। এখনো লোড হবে অনেক না? আরো লোড হবে। 3.5 মন সেট সহ।
আচ্ছা আচ্ছা, কত বললেন? 95 কিনলাম। 95। আচ্ছা, 95 কিনেছেন। এটা কত চাচ্ছেন ভাই? কত? 1 লাখ। 1 লাখ চাওয়া দাম এটি। কত বলে? 90। 10,000 তফাৎ। কি হচ্ছে এদিকে দেখি। দর্শক, আমরা ভিডিওটি শেষের পথে চলে এসেছি, ভিডিওটি শেষ করব। কয়টা ভাই? 14টা। আচ্ছা, কোথাকার কথা বললেন? এটা আমার ঢাকা আপনার মোহাম্মদপুর। মোহাম্মদপুর। এটা নিচ্ছি 1,15,000। 1,15,000। আচ্ছা আচ্ছা, 1,15,000 ঢাকা মোহাম্মদপুর। আমরা দেখছিলাম আজকে নীলফামারী হাটে ঘুরে ঘুরে গরু কেনার দৃশ্য। ভিডিওটির শেষ প্রান্ত আমরা চলে এসেছি। আর ভিডিওটি বাড়াচ্ছি না, এখন একটু ঘটনা হচ্ছে। আজকের যে বাজার সেটা তো আমরা দেখলাম যে আসলে তুলনামূলক ক্রেতা কম। ক্রেতা কম ভাই, আজকে ক্রেতা কম। যে ভাই মোহাম্মদপুর থেকে আসছে ইনশাআল্লাহ মাল কিনে দিচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মনে করেন 28,000 টাকা মনে কিনতে পারছি। 28,000 টাকা গাড়ি ভাড়া, মনে করেন আপনার গাড়ি ভাড়া ঠিক করছি 16 পিস মাল যাবে, 18,000 টাকা গাড়ি ভাড়া ঠিক করছি। 18,000। 16 ফিটের গাড়ি। 16 ফিটের গাড়ি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মূলত আজকের হাট থেকে আমরা যেটা দেখতে পারলাম, দাম থাকলেও ক্রেতা কম, এরকম একটা অবস্থা। তো ভাই যাক, বাজার একটু আজকে ড্যামে ভাইয়া। আচ্ছা, মাল কিনতে আমরা শান্তি পাইছি ভাইয়া। শান্তি পাইছেন? শান্তি পাইছি। একটু নাম্বারটা বলে দেবেন তো। এটা নিতে আপনার 60। 60। আচ্ছা, একটু নাম্বারটা বলেন। 013-18105453। আরেকবার। 013-18105453। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে কোনো মাল 10 করে দিলে দিতে পারবো, সমস্যা নেই ভাই। আচ্ছা, যত আচ্ছা। করে আমি হেল্প করবো ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার ঠিকানা আছে নীলফামারী। নীলফামারী। পঞ্চগড়ে নামলেও রিসিভ করতে পারবো, সমস্যা নেই। পঞ্চগড়ে নামলেন? পঞ্চগড়ে নামলে রিসিভ করতে পারবো। মানে নীলফামারী থেকে আমাদের বাসা 20 মিনিট লাগে।